বন্ধুরা, বাড়িতে বসেই দূরপাল্লার ট্রেনের টিকিট অনলাইনে বুক করার জন্য আপনার আইআরসিটিসিতে অ্যাকাউন্ট থাকা জরুরি। কিভাবে অ্যাকাউন্ট বানাবেন চলুন দেখা যাক। এর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোরে গিয়ে আইআরসিটিসি লিখে সার্চ করবেন। এরপর আইআরসিটিসি রেল কানেক্টে ট্যাপ করে ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন। প্রথমে কিছু পারমিশন চাইবে, এগুলো আপনারা দেখে দেখে অ্যালাউ করে দেবেন। বন্ধুরা, প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা লগ ইনে ট্যাপ করবেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে পারবেন, কিন্তু যাদের নেই, নতুন অ্যাকাউন্ট বানাতে চাইছেন, তারা রেজিস্টার ইউজারে ট্যাপ করবেন। আপনারা যে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট বানাতে চাইছেন ওগুলি এখানে দিয়ে দেবেন। প্রথমে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি। এবার আপনাদের একটি ইউজার নেম সেট করতে হবে। বন্ধুরা, ইউজার নেম সেট করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ইউজার নেম মিনিমাম 3টি ক্যারেক্টারের হতে হবে। আপনারা ইউজার নেমে লেটার্স, নাম্বারস এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। আমি পাশে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো ইউজার নেম দিয়ে দেবেন। আর আপনারা যদি এমন কোনো ইউজার নেম চুজ করেন যেটি অলরেডি আছে, তাহলে কিন্তু আপনাদেরকে ওটা দেখাবে নট অ্যাভেলেবেল। আমি যেমন এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখাচ্ছে এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল নেই। আপনাদের যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনারা অন্য ইউজার নেম দিয়ে ট্রাই করবেন। এরপর আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। বন্ধুরা, পাসওয়ার্ডের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। পাসওয়ার্ড মিনিমাম 8 এবং ম্যাক্সিমাম 15টি ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ডে আপনাদেরকে মিনিমাম একটি ক্যাপিটাল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, আন্ডারস্কোর এবং একটি স্মল লেটার এবং একটি নিউমেরিক ডিজিট যেমন 1 2 3 4 ব্যবহার করতে হবে। আমি পাশে কয়েকটি পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো পাসওয়ার্ড সেট করে নেবেন। কি পাসওয়ার্ড দিলেন দেখবার জন্য এই শো অপশনটি ট্যাপ করবেন, তাহলে পাসওয়ার্ড দেখতে পাবেন। যে পাসওয়ার্ডটি সেট করলেন ওই পাসওয়ার্ডটি আর একবার এখানে দিয়ে দেবেন। এবার এখানে আপনার নাম দিয়ে দেবেন। প্রথমে ফার্স্ট নেম দেবেন, তারপর মিডিল নেম এবং লাস্ট নেম, এ দুটি অপশনাল। এগুলো দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। ধরুন আপনার নাম চন্দন কুমার মৈত্র, তাহলে চন্দন আপনার ফার্স্ট নেম, কুমার মিডিল নেম আর মৈত্র লাস্ট নেম। এখানে জন্ম তারিখ দিতে হবে। জন্ম সাল ঠিক করার জন্য এটিতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনার জন্ম সালটি চুজ করে নেবেন। এবার জন্ম মাস ঠিক করার জন্য এই অ্যারোতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে জন্ম তারিখটি চুজ করে নেবেন। এবার ওকে করবেন। এবার আপনার জেন্ডার, আপনি মেল, ফিমেল না আদার্স, এখান থেকে চুজ করে নেবেন। এবার আপনি কোন দেশের নাগরিক এখানে দিয়ে দেবেন। এবার এখানে আপনাকে একটি সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটি কোশ্চেন চুজ করে নেবেন, তার অ্যান্সার দিয়ে দেবেন। এখানে যেগুলি আছে আমি দু একটি বলে দিচ্ছি। যেমন দেখুন, এখানে আছে হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো, আপনার চাইল্ডহুড হিরো কে ছিলেন। বা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি। এর মধ্যে থেকে যে কোনো একটি চুজ করে আপনি তার অ্যান্সার দিয়ে দেবেন। অ্যান্সার দেওয়ার জন্য এখানে ট্যাপ করবেন, তারপর অ্যান্সার লিখে দেবেন। এরপর অকুপেশন মানে আপনার জীবিকা কি, এবং তারপর মেরিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত, এগুলো দিতে চাইলে দেবেন, না হলে না দিলেও চলবে। এখন নেক্সট করবেন। এবার এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনার বাড়ির অ্যাড্রেস ও অফিস অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই বক্সে টিক করবেন। আমার ক্ষেত্রে একই, তাই এটি টিক করলাম। এবার এখানে দেখুন, ভেরিফাই করার জন্য এরকম একটি পেজ এসছে। এখানে উপরে লেখা আছে যে আমাকে এই ছবিগুলোর মধ্যে থেকে কার চুজ করতে হবে। আপনার ক্ষেত্রে এটি অন্য কিছুও হতে পারে। আপনি একদম উপরে দেখে নেবেন যে আপনাকে কি চুজ করতে বলা হচ্ছে। আমি এখানে যে ছবিগুলোতে গাড়ি আছে সেগুলো চুজ করে নিলাম, তারপর ভেরিফাই করলাম। এরপর এখানে স্ট্রিট ও এরিয়া, এ দুটি অপশনাল, আপনি চাইলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এবার এই ড্রপ ডাউন মেনুতে ট্যাপ করে আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে পিনকোড দিয়ে দেবেন। তারপর এখানে ট্যাপ করে সিটি চুজ করে নেবেন। এবার পোস্ট অফিস চুজ করার জন্য এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এখন কোনো অল্টারনেট নাম্বার দিতে চাইলে এখানে দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, আমি এখানে আমার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটি নিচ্ছে না। যখনই রেজিস্টার করতে যাচ্ছি তখন এখানে দেখুন একটি পপ আপ মেসেজ চলে আসছে যে এখানে কেবলমাত্র ফ্ল্যাট, হাউস নম্বর, ফ্লোর বা বিল্ডিং নাম্বার দরকার। আর এখানে আপনি কেবলমাত্র লেটার্স, নাম্বার, স্পেস আর এই পার্টিকুলার কয়েকটা ক্যারেক্টার ইউজ করতে পারেন। আপনারা আপনাদের ক্ষেত্রে ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে আমি কেবলমাত্র আমার গ্রামের নামটি দিয়ে দিলাম। দেখুন এখন নিয়ে নিয়েছে। এবার রেজিস্টারে ট্যাপ করবেন। দেখুন বন্ধুরা, আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওকে করলাম। এবার লগ ইন করার জন্য আমি এখানে আমার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেগুলি এইমাত্র আমি সাকসেসফুলি রেজিস্ট্রেশন করেছি। এবার এখানে এই ক্যাপচাটি দিয়ে লগ ইনে ট্যাপ করবেন। এখানে পাসওয়ার্ড সেভ করার কথা বলা হচ্ছে, আমি এটিকে নট নাও করে দিলাম।
এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য এই সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওকে ট্যাপ করলাম, এবার এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করলাম। দেখুন আমার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এবার ইমেল আইডি ভেরিফাই করার জন্য একইভাবে সেন্ড ওটিপি সিলেক্ট করব, ওকে করব। যদি আপনার ওটিপি না আসে তাহলে এই রিসেন্ট ওটিপি সিলেক্ট করতে হবে, এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন আমার যেমন আফটার 1 সেকেন্ড আমি এটি করতে পারি। আমি আরেকবার রিসেন্ট ওটিপি টিক করলাম, এবার ওকে করলাম। বন্ধুরা ইমেল আইডি ভেরিফাই করার জন্য যে ওটিপি এসেছিল ওটি কিন্তু আমি পপ আপ মেসেজ হিসাবে পাইনি, যার জন্য আমি আমার জিমেল অ্যাপসটি ওপেন করে ওখানে যে ইমেল এসেছে ওই ইমেল থেকে কিন্তু আমি এই ওটিপিটি নিয়ে নিলাম। এটি দেওয়ার পর ভেরিফাই ইউজারে ট্যাপ করবেন। দেখুন আমার ইমেল আইডিও সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। এবার বন্ধুরা আবার আমি লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তারপর এখানে ক্যাপচাটি দিয়ে লগ ইন করছি। পাসওয়ার্ড সেভ করার কথা বলা হচ্ছে, আমি এটি নেভার করে দিলাম। এবার এখানে আপনারা একটি পিন সেট করে নেবেন। এই পিনটি আপনারা যখন আইআরসিটিসিতে এসে লগ ইন করবেন তখন খুব সহজে এই পিনের মাধ্যমে লগ ইন করা যাবে। যে পিনটি সেট করবেন সেটি এখানে আরেকবার দিয়ে কনফার্ম করবেন। আর বায়োমেট্রিক অথেন্টিকেশন মানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস এগুলো দেওয়ার জন্য এটিকে অন করে দেবেন। আমার ক্ষেত্রে আমার বায়োমেট্রিক অথেন্টিকেশন অন হচ্ছে না, কারণ আমার মোবাইলে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দেওয়া নেই, যার জন্য এটি হচ্ছে না। আপনারা আপনাদের সুবিধা মতো এটি দিয়ে দেবেন, এরপর সাবমিট করবেন। ভবিষ্যতে ব্যবহারের জন্য এই পিনটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এবার ওকে করবেন। বন্ধুরা আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য মাই অ্যাকাউন্টে ট্যাপ করলাম। এবার এখানে যে পিনটি এইমাত্র সেট করেছিলাম ওই পিনটি দিয়ে দিলাম। এখানে আপনি যদি ক্যাপচা দিয়ে লগ ইন করতে চান তাহলে ক্যাপচা দিয়ে দেবেন, আর যদি ক্যাপচা বুঝতে না পারেন তাহলে এই রিফ্রেশ বাটনে ট্যাপ করবেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে। আর আপনি যদি ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে এই বক্সটি টিক করবেন, করার পর লগ ইন করবেন। তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর ভেরিফাই ওটিপি করবেন। দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছি। এখন আমি আবার এই মাই অ্যাকাউন্টে ট্যাপ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এখানে অ্যাকাউন্ট ডিটেলস চলে এসেছে। এখন বন্ধুরা আপনারা ট্রেন, ফ্লাইট, বাস যার টিকিট কাটতে চাইবেন এখান থেকে কাটতে পারবেন। ট্রেনের টিকিট কাটতে চাইলে এই ট্রেন অপশানে হাত দেবেন, তারপরে এরকম পেজ আসবে, আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। ট্রেনের টিকিট কিভাবে কাটবেন আমি অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।